এই বাইক যে বাংলাদেশের সব বাইককে হারিয়ে দেওয়ার মতন ক্ষমতা রাখে। একটা কথা আমরা ভালো করেই জানি যে বাংলাদেশের মধ্যে এক নয় অনেক এমনও হাজার বাইক আছে যাদের ক্ষমতা অনেক বেশি। তবে এই সব বাইকগুলোকে উপেক্ষা করে এই বাইকটার মধ্যে এতটাই বেশি ক্ষমতা আছে বাংলাদেশের সব বাইককে একসাথে হারিয়ে দিতে পারে। এবার এই সময় কে এই বাইক বা বাংলাদেশের মধ্যে কবে আসবে এই সব কিছু ভিডিওর মধ্যে আপনি জানতে পেরে যাবেন। তাই ভিডিওকে একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো হে গাইস, আমি হচ্ছি ফ্যাক্ট বয় আর আপনারা ফলো করছেন ফ্যাক্ট টু বাংলাকে। তাহলে আর বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, এই টাইমে এবার আমি বাংলাদেশ ঘুরতে ঘুরতে এমনও হাজার অনেক বাইক দেখতে পেয়েছি যাদের ক্ষমতা অনেক কম নালে অনেক বেশি। দ্যাট আই নো কি আপনারা এটা সবাই জানেন, কারণ একটি বাইকের ক্ষমতা সমান হতে পারে না। তবে বাংলাদেশের মধ্যে এমন কিছু জনপ্রিয় বাইক আছে তারা শুধুমাত্র তাদের ক্ষমতার জন্য জেনে গিয়ে থাকে। যেমন আপনি এক্সাম্পল রূপে R15 কে দেখতে পারেন, জিপিএক্স ডিমনকে দেখতে পারেন, জিক্সারকে দেখতে পারেন। এমনও কয়েক ভালো ভালো অনেক বাইক আছে যাদের ক্ষমতা অনেকখানি বেশি। দেখুন, এই টাইমে এই বাইকগুলোর ক্ষমতা অনেকখানি বেশি, তবে যে এই বাইকটা এবার বাংলাদেশের মধ্যে লঞ্চ হবে এই বাইকটার ক্ষমতা পুরো নেক্সট লেভেলের। আপনারা সবাই R15 কে তো ভালো করেছেন, এবার এই টাইমে এইটা ভাববেন না যে R15 কেই লঞ্চ করা হবে। আসলে ইয়ামা কোম্পানি ইয়ামা R15 এর একটি অ্যাডভান্স লেভেল ইয়ামা R3 কে লঞ্চ করতে চলেছে। এবার আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাবেন, ইয়ামা কোম্পানি যখনই কোনো নতুন বাইককে লঞ্চ করে তাদের বাইক সবসময় হাই র্যাঙ্কেই থাকে, কারণ তাদের বাইকের প্রাইস অনেকখানি কম হয়ে থাকে এবং তার মধ্যে ফিচার্স এন্ড পাওয়ার অনেকখানি বেশি। এবার ইয়ামা কোম্পানি BS6 এর মডেল R3 কে 2023 সালে 15 ডিসেম্বরের মধ্যে লঞ্চ করে দিয়েছে। তবে এখনো পর্যন্ত অনেকখানি সময় দেরি আছে যখন এই বাইকটা বাংলাদেশের মধ্যেও লঞ্চ হবে। তবে হ্যাঁ, একটা কথা শিওর যে এই বাইকটা কিন্তু বাংলাদেশের মধ্যে লঞ্চ হবে এবং এই বাইকটার মধ্যে আপনি R15 এর তুলনায় কয়েক হালকা ফুলকা চেঞ্জই দেখতে পাবেন R3 এর মধ্যে। তবে আপনাকে বলে রাখি, এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 221 সিসির লিকুইড কুলিং টুইন সিলিন্ডার ইঞ্জিন। আর সব থেকে ভালো ব্যাপার আপনারা কি জানেন, এই বাইকটার মধ্যেও ব্যবহার করা হয়েছে VVA টেকনোলজি। তবে এবার আপনারা এইটা ভেবে বসে থাকবেন না যে যেহেতু R15 এর মধ্যে 155 সিসির ইঞ্জিনকে ব্যবহার করা হয়েছে তার সাথে VVA কে লাগিয়ে দেওয়া হয়েছে, তার জন্য R15 এর সর্বোচ্চ গতি প্রায় 150 কিলোমিটার প্রতি ঘন্টায় গিয়ে দাঁড়ায়। এবার তার মানে এইটা নয় যে R3 এর মধ্যেও VVA টেকনোলজিকে ইউজ করেছে তার মানে এরও সর্বোচ্চ গতি প্রায় 300 কিলোমিটার গিয়ে দাঁড়াবে। কারণ দেখুন, এই বাইকটার মধ্যে VVA টেকনোলজি ইউজ করেছে ঠিকই, কিন্তু এর স্পিডকে অনেকখানি কম করে রেখেছে। কারণ একটি বাইকের মধ্যে 300 কিলোমিটার সর্বোচ্চ গতি মানে সেটা এক সুপার বাইক। এবার একটি 300 সিসি বাইককে কিনে এতটা স্পিড হ্যান্ডেল করা সবার পক্ষে সম্ভব হয় না। এবার এই টাইমে বাইকের সর্বোচ্চ গতিকে অনেকখানি কম করে রাখলো এই ইঞ্জিন আপনাকে খুবই সহজে 42 PSI পাওয়ার 10,750 RPM খুব ইজিলি জেনারেট করে দিতে পারে এবং এই শক্তির সাথে বাইক খুব সহজে 180 কিলোমিটারের সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয়। নর্মালি একটি 300 সিসি বাইক কিন্তু এতটা স্পিডকে অ্যাচিভ করতে পারে না। তবে R15 এর কথাই হচ্ছে হাই স্পিড এবং লো প্রাইস, এবং এই বাইকটার মধ্যে শুধুমাত্র আপনি সর্বোচ্চ গতি বা কুল ডিজাইনই পাবেন না, এর মধ্যে আরো আপনি অনেক আধুনিক ফিচার্স পাবেন। যেমন প্রথমে দুটো চাকার মধ্যে ডুয়েল ডিসের কম্বিনেশন, সামনের দিকে দুটো বড় LED হেডলাইট, একটি ফুল LED HD স্ক্রিন এবং এরই মধ্যে ওডোমিটার, টেকনোমিটার, ফিউল ন্যাভিগেটর, ট্রিম মিটার, মোনোশক স্পকার, আর সব থেকে বড় ব্যাপার এই বাইকটার মধ্যে আপনি ডুয়েল চ্যানেল ABS ও পাবেন এবং আরো পাবেন এই বাইকটার মধ্যে অগুন্তি ফিচার্স। দেখুন, বাংলাদেশের মধ্যে এই বাইকটা খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে। তবে আপনাকে বলে রাখি, লঞ্চ হয়ে যাবে মানে এইটা না যে লঞ্চ হয়ে গেছে। বাংলাদেশে যখন এই পরিস্থিতি একটু সামলে যাবে তখন এই বাইকটা শীঘ্রই লঞ্চ হয়ে যাবে। এবং যদি এই বাইকের প্রাইসের কথা বলি তাহলে এই বাইকটার প্রাইস এখনো ঠিকমতো ভাবে জানতে পারিনি, তবে এই বাইকটা লঞ্চ হয়ে যাওয়ার পর সবই জানতে পেরে যাবেন। তবে অ্যারাউন্ড আপনি ধরে রাখুন 6 লাখ থেকে 10 লাখ টাকার মধ্যে প্রাইস হতে পারে। বাকি ততক্ষণে যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না।